শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একটি ঐশ্বরিক গ্রন্থ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, জ্ঞান এবং ধর্মের পথ নির্দেশ করে। যুগ যুগ ধরে এই মহাগ্রন্থ মানব জীবনের সংকট, সংশয় এবং বিভ্রান্তি দূর করার জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। আজকের পর্বে আমরা প্রবেশ করছি প্রথম স্কন্ধের গভীর এক অধ্যায়ে, যেখানে শ্রীমদ্ ভাগবত আমাদের জানাচ্ছে আত্মোপলব্ধি এবং অজ্ঞানতার ফাঁদ থেকে মুক্তির গৌর রহস্য। প্রতিটি শ্লোক এক একটি দর্শন যা আমাদের দিক নির্দেশ করে যোগ, ধর্ম এবং স্বাস্থ্য জ্ঞান অর্জনের পথে। যারা জীবনের সঠিক পথ খুঁজছেন তাদের জন্য এই পর্ব অত্যন্ত মূল্যবান। তাই আমাদের সঙ্গেই থাকুন এবং শাস্ত্রের এই অপার জ্ঞান ভাণ্ডারে নিমগ্ন হন, যেখানে প্রতিটি শব্দ আমাদের জীবনের সত্যকে স্পষ্ট করে। আসুন শাস্ত্রের অমৃত কথা থেকে অনুপ্রাণিত হই এবং জীবনের প্রকৃত লক্ষ্য সন্ধান করি। তপত্রয়ের অবসান ঘটানোর জন্য ধর্মের পুত্র হিসেবে এক ভগবান সদৃশ্য সন্তান জন্মগ্রহণ করেন, যিনি পদ্মপত্রের মতো বিশাল সুন্দর চোখ এবং পদ্ম গর্ভের মতো দীপ্তি নিয়ে ধরণীতে অবতীর্ণ হন। এই শ্লোকটি মহাভারতের এক গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি নির্দেশ করে, যেখানে পাণ্ডবদের কুলে পরীক্ষিত মহারাজের জন্মের কাহিনী উঠে আসে। পরীক্ষিত মহারাজ কেবলমাত্র পাণ্ডবদের উত্তরাধিকারী ছিলেন না, বরং তিনি ছিলেন সেই মহান সম্রাট যিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে শ্রীমদ্ ভাগবতে শ্রবণ করেন। এই শ্লোকে ধর্মের পুত্র হিসাবে পরীক্ষিতকে চিহ্নিত করা হয়েছে। তার জন্ম কেবল একটি পারিবারিক উত্তরাধিকার প্রতিষ্ঠার জন্যই নয়, বরং মানব জাতির কল্যাণ এবং ত্রাণের জন্য। তৈলক্যে যখন ধর্ম ক্ষীণ হয়ে পড়েছিল, তখন তার মতো একজন ধার্মিক সম্রাটের প্রয়োজন ছিল। পরীক্ষিতের চোখের সৌন্দর্য তার ব্যক্তিত্বের গভীরতাকে নির্দেশ করে। পদ্মপত্রের মতো বিশাল ও শান্ত চোখ তার শুদ্ধ আত্মা এবং শান্তিপূর্ণ চরিত্রের পরিচায়ক। মহাভারতের অশ্বত্থামার ব্রহ্ম শাপের দ্বারা উত্তরার গর্ভে পরীক্ষিত মারা গিয়েছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গর্ভে প্রবেশ করে তাকে পুনর্জীবিত করেন। ভগবানের বিশেষ কৃপায় পরীক্ষিত গর্ভে থেকেই ভগবান কৃষ্ণের রূপ প্রত্যক্ষ করেছিলেন। তাই তার নাম হয় পরীক্ষিত, যিনি সর্বদা ভগবানের অনুসন্ধান করেন। পরীক্ষিত জন্ম থেকে এক অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানী রাজা ছিলেন। তার রাজত্বে সমাজে শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তার শাসনে কোনো অন্যায় বা অধর্ম স্থান পায়নি। পরীক্ষিতের রাজত্বকালে তিনি এক ঋষিকে অপমান করার কারণে সিংহী ঋষি তাকে এক সপ্তাহের মধ্যে মৃত্যুর অভিশাপ দেন। সেই সময় পরীক্ষিত সমস্ত রকম শোক ও ভয় ত্যাগ করে শ্রীমদ্ ভাগবতে শ্রবণ করেন। এই অভিশাপের ঘটনাই আমাদের শ্রীমদ্ ভাগবতের মূল উৎস। পরীক্ষিতের জীবনের তাপত্রয়ের অবসান ঘটানোর প্রতিজ্ঞা আমাদের শেখায় যে জীবনের কষ্ট দূর করার জন্য সত্য, ধর্ম এবং ক্ষমতাশীলতার পথ অনুসরণ করা আবশ্যক। পরীক্ষিতের গর্ভকালীন অভিজ্ঞতা আমাদের দেখায় যে ঈশ্বর সর্বদা ভক্তের সুরক্ষা করেন, এমনকি এটি জীবনে যে কোনো স্তরেই হোক। ধর্ম প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের মনোভাব রাখা এক মহান কাজ। পরীক্ষিত এই শিক্ষার জীবন্ত উদাহরণ। এই শ্লোক পরীক্ষিত মহারাজের মহিমা এবং তাদের অসাধারণ জীবনের গভীর তাৎপর্য তুলে ধরে, যেটি আমাদের জীবনে ধর্ম ও ভক্তির গুরুত্ব অনুধাবন করায়। হে মহারাজ, আমরা দাসেরা এখন কি করব? সেই মহৎ সাধুজন যিনি রাজর্ষি হিসাবে পরিচিত, তার পদধূলি দ্বারা আমাদের সমস্ত পাপ দূর হয়েছে। এই শ্লোকটি অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে। এটি মূলত এমন একজন ধার্মিক রাজাকে কেন্দ্র করে বলা হয়েছে, যিনি তার প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। রাজর্ষি অর্থাৎ রাজা এবং ঋষির গুণাবলীর সমন্বয়। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন রাজর্ষি, যার কর্ম ও জীবনধারা কেবল একজন শাসকের নয়, একজন ঋষির মতো পবিত্র এবং আদর্শ ছিল। তিনি রাজ্যের মানুষের জন্য ঈশ্বরের মতোই পূজনীয় ছিলেন। এই শ্লোকে বলা হয়েছে যে একজন ধার্মিক রাজর্ষির পদধূলি তার অধীনস্থদের সমস্ত পাপ দূর করে দিতে পারে। এটি বোঝায় যে একজন ধার্মিক নেতার সান্নিধ্য কেবল শাসন নয়, নৈতিক ও আধ্যাত্মিক মুক্তির পথ সুগম করে। এখানে কিং করা শব্দটির দ্বারা প্রজাদের বোঝানো হয়েছে, যারা নিজেদেরকে রাজর্ষির প্রতি সম্পূর্ণ সমর্পিত মনে করেন। তাদের প্রশ্ন, রাজর্ষি আমাদের যা দিয়েছেন আমরা তা ফিরিয়ে দিতে পারবো না, তাহলে এখন আমরা কি করব? এই বিনয়পূর্ণ জিজ্ঞাসা তাদের ঋণ শোধ করার অক্ষমতার অনুভূতি প্রকাশ করে। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা। তিনি কখনোই প্রজাদের সুখ শান্তির কথা ভোলেননি। তার রাজত্বকালে কোনো প্রকার দুর্নীতি বা অধর্মের স্থান ছিল না। একবার রাজ্যের প্রজারা দেখল যে তাদের রাজা নিজ পদ থেকে প্রজাদের কষ্ট বোঝার চেষ্টা করছেন। তার এই বিনম্রতা এবং সমর্পণের গুণ দেখে প্রজারা তাকে ঈশ্বরের মতো ভক্তি করতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজের চরিত্র ছিল এমন
যে তিনি নিজে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার আগে তার আত্মবিশ্বাস দিয়ে অপরাধীকে পরিবর্তনের সুযোগ দিতেন। তার পদধূলি প্রজাদের জীবনে যেমন শান্তি নিয়ে এসেছিল, তেমনি তাদের আত্মিক উন্নতির পথও প্রশস্ত করেছিল। একজন আদর্শ নেতার উচিত তার অধীনস্থদের প্রতি দয়া, সহানুভূতি এবং ন্যায় বিচারের আচরণ করা। পরীক্ষিত মহারাজ এই গুণের এক উজ্জ্বল উদাহরণ। এই শ্লোক আমাদের শেখায় যে একজন সৎ ও ধার্মিক নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পাপ মুক্তির জন্য সৎ ও ধার্মিক ব্যক্তির সংস্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনে শুদ্ধতা এবং আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে। এই শ্লোক এবং এর ব্যাখ্যা আমাদের শেখায় যে কেবল একজন আদর্শ রাজা বা নেতা নয়, একজন সাধু ব্যক্তি তার কর্ম এবং চরিত্র দিয়ে অন্যদের জীবনে আলোকিত পরিবর্তন আনতে পারেন। এটি নেতৃত্ব এবং নৈতিকতা শক্তির এক সুন্দর উদাহরণ। এইসব তীর্থস্থান যা ধার্মিক ও সৎ ব্যক্তিদের দ্বারা পূজিত এবং যেখানে শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ ও কীর্তন করা হয়, তা অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর। এই শ্লোকের মাধ্যমে তীর্থস্থান, সাধুজন এবং শ্রীকৃষ্ণের লীলার কাহিনীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি মূলত আমাদের শিক্ষা দেয় কিভাবে এই ত্রয়ী জীবনের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। তীর্থস্থান হলো এমন পবিত্র স্থান যেখানে ঈশ্বরের শক্তি এবং উপস্থিতি অনুভব করা যায়। তীর্থস্থানগুলি শুধু ভৌগোলিক জায়গায় নয়, এটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। তীর্থ ভ্রমণ মানুষের মনে শুদ্ধতা, ভক্তি এবং বিনয়ের উদ্রেক করে। সাধুজন বা ধার্মিক ব্যক্তি এমন মানুষ যারা ঈশ্বরের পথে চলেন এবং অন্যদেরও সেই পথেই পরিচালিত করেন। তাদের সংস্পর্শ মানুষের মনকে শুদ্ধ করে। এই শ্লোকে বোঝানো হয়েছে যে তীর্থস্থানগুলি সাধুজনদের পদধূলি দ্বারা আরও পবিত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের সাথে সংযুক্ত হন। এ ধরনের কাহিনী শ্রবণ ও আলোচনা মনকে পাপ থেকে মুক্ত করে। ভগবান কৃষ্ণের লীলাকথা কেবল গল্পই নয়, এটি ঈশ্বরীয় শক্তি এবং ভক্তির প্রকাশ। একবার ভক্ত প্রহ্লাদ তার পুত্রদের নিয়ে একটি তীর্থস্থানে গিয়েছিলেন। তার সন্তানরা প্রশ্ন করেছিল, বাবা, কেন আমরা তীর্থে আসি? প্রহ্লাদ উত্তরে বললেন, তীর্থস্থান শুধু ঈশ্বরের উপস্থিতির জন্য নয়, এখানে সাধুজনদের পদধূলি আমাদের পবিত্র করে। সাধুজন এবং শ্রীকৃষ্ণের কথা শুনে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়। তারা তীর্থে পৌঁছালে সেখানে সাধুরা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করেছিলেন। প্রহ্লাদ এবং তার পরিবার সেই লীলা কথা শুনে গভীরভাবে অভিভূত হয় এবং তাদের হৃদয় আরও শুদ্ধ হয়ে ওঠে। তীর্থস্থান শুধু ভ্রমণের জায়গায় নয়, এটি আধ্যাত্মিক শক্তি আহরণের জায়গা। তীর্থে যাওয়া মানে ঈশ্বরের নৈকট্যে আসা। সাধুজনদের সঙ্গে থাকা বা তাদের জীবন অনুসরণ করা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে আমরা ঈশ্বরের করুণার অভিজ্ঞতা পাই। এটি আমাদের জীবনে শান্তি এবং ভক্তি আনে। এই শ্লোক আমাদের শেখায় যে তীর্থস্থান, সাধুজন এবং শ্রীকৃষ্ণের লীলাকথা আমাদের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে কতটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনে পবিত্রতা, শান্তি এবং আত্মিক সাফল্য অর্জনের পথ প্রদর্শন করে। আমি এই তত্ত্বার্থ জানি, যেমন মুনির কৃপায় সেই শুদ্ধ জ্ঞান লাভ করেছে, তিনি আমাকে এটি শিখিয়েছেন, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ ভক্তি ছিল। এই শ্লোকটি বেদব্যাস এবং তার শিষ্য শ্রী সুখদেব গোস্বামীর মধ্যকার গুরু শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। গুরুর কৃপা ছাড়া শাস্ত্র বা ঈশ্বরের প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়। শ্রী সুখদেব গোস্বামী তার গুরুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ বেদব্যাস তাকে এই তত্ত্বর জ্ঞান দিয়েছেন। শাস্ত্রের তত্ত্ব অর্থ বোঝার জন্য কেবল পাণ্ডিত্যই যথেষ্ট নয়, শুদ্ধ চিত্ত ও ভক্তি থাকা আবশ্যক। শ্রীমদ্ ভাগবত শুধুমাত্র জ্ঞানচর্যার গ্রন্থ নয়, এটি শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি ও সমর্পণের শিক্ষা দেয়। এই শ্লোক আমাদের শেখায় যে গুরুর কৃপা এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। একবার সুখদেব গোস্বামী তার পিতার অর্থাৎ বেদব্যাসের কাছে জানতে চাইলেন, পিতা, কিভাবে আমি ঈশ্বরের প্রকৃত জ্ঞান লাভ করব? বেদব্যাস বললেন, তুমি আমার কথা মন দিয়ে শোনো এবং নিজেকে শাস্ত্রের আধ্যাত্মিক শিক্ষায় নিবেদিত করো। শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি ও আস্থা রেখো। শিষ্য হিসাবে সুখদেব গোস্বামী অত্যন্ত বিনয়ী ও নিবেদিত ছিলেন। গুরুর কাছ থেকে সমস্ত জ্ঞান অর্জন করে তিনি নিজে ভক্তির এক অনন্য উদাহরণ হয়ে ওঠেন। গুরু শাস্ত্রের আলো দেখান এবং আধ্যাত্মিক জ্ঞানের পথ নির্দেশ করেন। গুরুর কৃপা ও শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আমাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তি। আধ্যাত্মিক জ্ঞানের জন্য শিষ্যকে গুরুর প্রতি সম্পূর্ণ নিবেদিত থাকতে হবে। বিনয়, ভক্তি এবং মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণই সাফল্যের চাবিকাঠি। এই শ্লোক আমাদের শেখায় শাস্ত্রের গভীর তত্ত্ব বোঝার জন্য শুধুমাত্র পাণ্ডিত্যই নয়, গুরুর কৃপা, ভক্তি এবং শুদ্ধ চিত্তের প্রয়োজন। গুরুর শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি আমাদের জীবনকে সত্যিকারের সফল
ও অর্থবহ করে তোলে। ধর্মকে ব্যবহার করে যে দ্রুত ক্রীড়া বা জুয়া খেলা চালানো হয় তা কি অজ্ঞদের দ্বারা প্রতারণা চূড়ান্ত উদাহরণ নয়? তাদের দ্বারা কি অন্যদের ক্লেশ ছাড়া আর কিছুই প্রত্যাশিত হতে পারে? এই শ্লোকটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি ইঙ্গিত করে, যেখানে ধর্মের নামে দুর্যোধন ও শকুনিরা পাণ্ডবদের প্রতারণা করেছিল। এটি শুধু দ্রুত ক্রীড়ার ঘটনাই নয়, এটি ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম এবং মানবীয় দোষ ত্রুটির একটি গভীর চিত্র তুলে ধরে। ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্যায় কাজ সম্পন্ন করা অত্যন্ত নিন্দনীয়। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুয়াত হয়েছিল এমনই এক অন্যায় এবং প্রতারণার কারণে। শকুনির মতো চরিত্ররা অজ্ঞতার কারণে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। তাদের এই অজ্ঞতা থেকে সৃষ্ট কর্ম অন্যদের জন্য দুর্দশার কারণ হয়ে ওঠে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে অধর্মের পথ কখনোই সঠিক ফল দেয় না। সত্য এবং ধর্মের পথে চলা কঠিন হলেও তা দীর্ঘমেয়াদ সাফল্য এবং শান্তি নিয়ে আসে। মহাভারতে দুর্যোধন এবং শকুনি দ্রুত ক্রীড়ার মাধ্যমে পাণ্ডবদের সর্বস্ব কেড়ে নেয়। যুধিষ্ঠির, যিনি ধর্মের প্রতীক, দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেননি, কারণ তিনি ধর্ম মেনে রাজসভার সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন। তবে শকুনি তার কৌশল এবং প্রতারণার মাধ্যমে যুধিষ্ঠিরকে সম্পূর্ণরূপে হারিয়ে দেন। এই প্রতারণা চূড়ান্ত রূপ দেখা যায় যখন দ্রৌপদীকে সবাই এনে অপমান করা হয়। এই ঘটনা কৌরবদের পতনের প্রধান কারণ হয়েছিল। ধর্মের নামে অন্যায় করা কখনোই গ্রহণযোগ্য নয়। ধর্মকে ব্যক্তিগত বা অন্যের ক্ষতির জন্য ব্যবহার করলে তা প্রকৃতপক্ষে অধর্মে পরিণত হয়। দুর্যোধন ও শকুনির অহংকার এবং লোভ তাদের নিজেদের পতন ডেকে আনে। এ থেকে বোঝা যায় অন্যের ক্ষতি করতে চাওয়া শেষে নিজের ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল ধর্মের পথে অটল থেকে কর্ম করতে হবে। অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়। এই শ্লোক আমাদের শেখায় যে ধর্মের অপব্যবহার কোনোভাবেই মঙ্গলজনক নয়। প্রকৃত ধর্মের পথ থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই মানুষের সত্যিকারের কর্তব্য। পাণ্ডবদের কষ্ট এবং তাদের ধৈর্য আমাদের জীবন ও ন্যায়ের পথে অটল থাকার শিক্ষা দেয়। যদিও এই ধরনের প্রতারণামূলক কাজ যেমন দ্রুত ক্রীড়া ক্লেশদায়ক, তবে এগুলোর মূল কারণ হলো অজ্ঞানতা এবং ধর্মের প্রতি বিদ্বেষ। যারা এই পাপমূলক কাজে লিপ্ত তারা জগতে দুর্দশা সৃষ্টি করে। এই শ্লোকে স্পষ্টভাবে অধর্মের প্রভাব এবং তা থেকে সৃষ্ট দুর্দশার কথা বলা হয়েছে। দ্রুত ক্রীড়া, প্রতারণা এবং ধর্মের প্রতি বিদ্বেষ মানুষকে অজ্ঞানতার পথে নিয়ে যায়। অজ্ঞানতা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যার ফলে তারা সঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে অক্ষম হয়। শ্রীমদ্ ভাগবতে বারবার উল্লেখ করা হয়েছে যে জ্ঞান এবং ধর্মের অনুশীলন মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। যারা ধর্মের শত্রু তারা নিজেদের স্বার্থে সমাজের জন্য ক্ষতিকারক কাজ করে। দ্রুত ক্রীড়ার ঘটনাটি কেবল একটি উদাহরণ, যা দেখায় কিভাবে ধর্মের নীতি লঙ্ঘন করে দুর্যোধন ও শকুনি কৌরব রাজবংশের পতনের কারণ হয়েছিল। এই শ্লোক মানব সমাজে যে ক্লেশ দেখা দেয় তার মূল কারণ অজ্ঞানতা এবং অধর্ম। শাস্ত্রে বলা হয়েছে, অজ্ঞান হি সর্ব পাপানাম মূলম, অজ্ঞান সকল পাপের মূল্য। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় দ্রুত ক্রীড়া সভার ঘটনা। শকুনি দুর্যোধনের পক্ষ হয়ে প্রতারণার মাধ্যমে পাণ্ডবদের সবকিছু কেড়ে নেয়। যুধিষ্ঠির প্রথমে রাজ্য এবং ধন সম্পত্তি হারায়, এরপর নিজেকে, ভাইদের এবং শেষ পর্যন্ত দ্রৌপদীকেও দূতের পণে দান করে। ক্লেশ এবং দুর্দশার এই কারণ ছিল ধর্মের শাসন লঙ্ঘন, অজ্ঞানতা ও লোভ, প্রতারণামূলক কর্মকাণ্ড। দ্রৌপদীকে সভায় অপমান করা হলে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। তিনি তখন পাণ্ডবদের বলেন, ধর্মের পথে থেকে তোমাদের পুনরায় নিজেদের সম্মান ফিরিয়ে আনতে হবে। অধর্মের পথে চললে শেষ পর্যন্ত নিজেদেরই পতন ঘটে। দুর্যোধন এবং শকুনির জীবনে এই সত্য বারবার প্রমাণিত। ধর্ম এবং ন্যায়ের পথে থাকা জীবনকে সঠিক দিশা দেখায়। অজ্ঞানতা মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে দুঃখ ও কষ্ট সৃষ্টি করে। জ্ঞান এবং ধর্মের চর্চা জীবনের আসল দিশা দেখায়। ধর্মের নামে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়, সমাজে এর প্রভাব পড়ে। এই শ্লোক আমাদের শেখায় যে অজ্ঞানতা, ধর্মের প্রতি বিদ্বেষ এবং প্রতারণার ফল কখনোই মঙ্গলজনক নয়। সৎপথে থাকা এবং ধর্মানুশীলনেই জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক আমাদের জীবনে সৎপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। যে ব্যক্তি অজ্ঞানতা ও ধর্মহীন কর্মে লিপ্ত, সে আনন্দ এবং দুঃখ উভয় দ্বারা প্রভাবিত হয়। সে যোগ সাধনা বা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা নিজেকে উপলব্ধি করতে অক্ষম হয়। এই শ্লোক মানুষকে অজ্ঞানতার ফাঁদ এবং ধর্মহীন কর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেয়। অজ্ঞানতা এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি আত্মস্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হয় এবং জীবনের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়। এই শ্লোকে বলা হয়েছে, অজ্ঞান ব্যক্তি আনন্দ এবং দুঃখের উত্থান পতনের দ্বারা প্রভাবিত হয়।
জ্ঞানের অভাবে সে তার আত্মার প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না এবং বাইরের জগতের পরিবর্তনশীল অবস্থার উপর নির্ভরশীল থাকে। যোগ সাধনার মাধ্যমে আত্মসাক্ষাৎ সম্ভব, কিন্তু অজ্ঞান ব্যক্তি এই সাধনা করতে সক্ষম হয় না। আধ্যাত্মিক চেতনার অভাবে সে নিজেকে জড় জগতে আবদ্ধ রাখে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রুতি বা শাস্ত্র শিক্ষা অজ্ঞানতা দূর করে এবং আত্মোপলব্ধির পথ দেখায়। কিন্তু যে ব্যক্তি এই জ্ঞান অবহেলা করে সে কখনোই জীবনের প্রকৃত সাফল্য লাভই করতে পারে না। এক মিষ্টি কর্মী সবসময় তার মিষ্টির ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। সে নিজের কাজকে এত বেশি গুরুত্ব দিত যে শাস্ত্র পাঠ এবং আধ্যাত্মিকতার কোনো প্রয়োজন অনুভবই করত না। একদিন এক মুনি তাকে বললেন, তোমার মিষ্টি তৈরির দক্ষতা আছে, কিন্তু জীবনের প্রকৃত মিষ্টি কি জানো? মিষ্টিকর্মী বলল, আমার কাজই আমার জীবনের সেরা অংশ, এর বাইরে কিছুই নেই। মুনি তখন তাকে বোঝালেন যে তার আনন্দ এবং দুঃখ সবই বাইরের পরিবর্তনের উপর নির্ভরশীল। যদি সে নিজের আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারে, তবে বাইরের জগতের সমস্ত ক্লেশ তাকে স্পর্শ করতে পারবে না। এই ঘটনা মিষ্টি কর্মীকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। সে পরে শাস্ত্র পাঠে মনোযোগ দিয়ে নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। বাহ্যিক জগতের সুখ এবং দুঃখে নিজেকে হারিয়ে না ফেলে জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পাওয়া জরুরি। শাস্ত্র অধ্যয়ন এবং যোগের মাধ্যমে অজ্ঞানতা দূর করা সম্ভব। এই জ্ঞান জীবনের সত্য উপলব্ধি করতে সহায়ক। অজ্ঞানতা মানুষকে সত্য থেকে দূরে রাখে। এটি দূর করার একমাত্র উপায় শাস্ত্র এবং আধ্যাত্মিকতার অনুশীলন। এই শ্লোক আমাদের শেখায় যে অজ্ঞানতা এবং বাহ্যিক সুখ দুঃখের দাসত্ব থেকে মুক্তি পাওয়া জরুরি। যোগ এবং শাস্ত্র জ্ঞান মানুষকে আত্মার প্রকৃত সুখ উপলব্ধি করতে সাহায্য করে। তাই এই জ্ঞান অর্জনের শাস্ত্র অধ্যয়ন এবং আত্মসাধনার গুরুত্ব অপরিসীম। শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য এক অমূল্য উপহার। এই শ্লোকগুলো শুধু একটি গ্রন্থের কথাই নয়, এটি আমাদের মন, হৃদয় এবং আত্মার গভীরতর পরিবর্তনের গল্প। যারা আমাদের সঙ্গে এই জ্ঞানযাত্রায় অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। আপনারা আমাদের অনুপ্রেরণা এবং আপনাদের সঙ্গে এই শাস্ত্র আলোচনা আমাদের কাছে এক অমূল্য দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে বা শাস্ত্রের প্রতি নতুনভাবে আকৃষ্ট করে থাকে, তবে এটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাতে আরও এমন মূল্যবান বিষয় নিয়ে আমরা নিয়মিত হাজির হব। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো শ্লোকের গভীরতায়। ততক্ষণ পর্যন্ত শাস্ত্রের জ্ঞান হৃদয়ে ধারণ করুন এবং ধর্ম, সত্য ও জ্ঞানের পথে অগ্রসর হন। হরিনাম সংকীর্তন এবং ধর্মচর্চা আপনাদের জীবন আলোকিত করুক। জয় শ্রীকৃষ্ণ।